This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ঙ্কর দুর্ঘটনা, স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের, মৃত 2 স্কুল পড়ুয়া সহ 3, জখম আরো 6 জন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকার ঘটনা, নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা। স্কুল গাড়ি ও সাইকেল আরোহীকে ধাক্কা ট্রেনের। স্থানীয়দের দাবি, ট্রেন আসার সময় রেলগেট খোলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রেন বেরিয়ে যাওয়ার পর রেলগেট তুলে দেন গেটম্যান। রেলগেট খুলে যেতেই রেল লাইন পার হতে যায় স্কুল গাড়িটি, আর সেই সময় চলে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকে। স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের, মৃত 2 স্কুল পড়ুয়া সহ 3। এই ঘটনায় চাঞ্চল্য, জখম হয়েছেন আরো 6 জন বলে খবর পাওয়া যাচ্ছে এখন অবধি। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকার ঘটনা। আপনারা দেখুন ছবিটা সেই মুহূর্তে। আমরা এআই গ্রাফিক্সের মাধ্যমে সেই সময়কার ঘটনা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে এআই দ্বারা নির্মিত একটি ভিডিও আপনারা দেখছেন। ঠিক কি ঘটেছিল দেখুন। ভয়ঙ্কর দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেছে পুলকার। আমরা এআই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হয়েছে, জখম আরো 6 জন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকার ঘটনা, নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা। স্কুল গাড়ি ও সাইকেল আরোহীকে ধাক্কা ট্রেনের। সেই মুহূর্তের মর্মান্তিক দুর্ঘটনার পরবর্তীকালের যে ছবি, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখছেন সেই ছবিগুলো বিভিন্ন উইন্ডোজের মাধ্যমে TV9 বাংলায়। কর্ণসুবর্ণের কাছে যে গোবিন্দপুর রেলগেট রয়েছে, সেই রেলগেটের কাছে তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই স্কুলের যে গাড়ি, স্কুল ভ্যানটি, সেই স্কুল ভ্যান কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে, মূলত যে রেলের যে গেটম্যান ছিল, সেই গেটম্যানের গাফিলতির কারণে তুমি দেখতে পাচ্ছ সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট, সেখান থেকে কিন্তু অনেকটা টেনে নিয়ে চলে এসেছে সেই রেল যে ট্রেনটি আসছিল। সেই ট্রেনটি প্রথমে একটি নবদ্বীপ ধাম আপ লাইন, সেই ট্রেনটি চলে যায়। অপর দিক থেকে ডাউনে ট্রেন আসার সময় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেলগেট তুলে দিয়েছিল, এমনটাই অভিযোগ করেছে। যে এই যে ঘটনা, এখনো কিন্তু সেখানে সেই ভাঙা স্তূপ পড়েছে। রেলগেট যে রেলগেট রয়েছে, সেখান থেকে রেলগেট থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 50 থেকে 60 ফুটের থেকেও বেশি দূরে কিন্তু এই গাড়িটি পড়ে রয়েছে। যে গাড়িটি এখন কিন্তু দুমড়ে মুচড়ানো অবস্থায়, ভিতরের যে গাড়ির অংশ, সেখানে এখনো কিন্তু জুতো, সেই জুতো যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে এবং তাদের ভিতরে আরো অংশ পড়েছে এবং রক্তাক্ত হয়ে রয়েছে সেই অংশ। এবং দেখা যাবে যে দুমড়ে মুচড়ে পিছন থেকে একদম যদি দেখা যায়, এবং যে অংশে ঘটনাটি ঘটেছে, এখানে গাড়ির যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এবং রেলের ট্র্যাকের উপরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে এত দূরে নিয়ে এসছে। এখানে যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকে যদি দেখা যায়, সেই রেল ট্র্যাকের সামনে থেকে যে রেল গেট রয়েছে, সেই রেল গেটটি কিন্তু সামনে প্রায় 50 থেকে 100 ফুট দূরত্ব, যেখান থেকে এই ট্র্যাক থেকে ট্রেনের মুচড়ে নিয়ে চলে গেছে। এবং সেই যে ঘটনা ঘটেছে, যে এলাকার মানুষের অভিযোগ, যে রেলের যে গেটম্যান ছিল, সেই গেটম্যানের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে অপরদিকে রেলের যে গেট রয়েছে,
সেই গেটের কাছে কিন্তু শিশুদের সেই ছোট ছোট পড়ুয়া যারা রয়েছে তাদের ব্যাগ এবং তাদের যে জুতো বা জলের বোতল সেই সব কিন্তু রেল গেটের পাশে পড়ে রয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছে। এখানে পড়ে রয়েছে একটি শিশুর মৃতদেহ। তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে এলাকায় একটা উত্তেজনা, সেই উত্তেজনা তৈরি হয়েছে। যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একজন প্রৌঢ়েরও মৃত্যু ঘটনা ঘটেছে, সেই মৃতদেহ কিন্তু পড়ে রয়েছে পাশে। তাদের অভিযোগ যে ওই একই কারণে কিন্তু পাশে অন্য একজন প্রৌঢ় যাচ্ছিল, সেখানেও কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে। দুটো করাসিন ছিল একসঙ্গে, ওর মধ্যে একটা ট্রেন পাস হয়েছে আর রেল গেটের গেট তুলে দিয়েছে, কিন্তু আর একটা ট্রেন আসছে সেটা আর দেখেনি রেল গেট। ইনি ওই সাইকেল নিয়ে পার হচ্ছিল একসঙ্গে, হ্যাঁ ওই গাড়ির সঙ্গে পার হচ্ছিল একসঙ্গে সব। ওখানে কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে রয়েছে, ওখানে হচ্ছে রেল গেট। সেই রেল গেট থেকে একদম প্রায় 100 ফুট দূরত্বে কিন্তু এই গাড়িটিকে দুমড়ে মুচড়ে নিয়ে চলে এসেছে রেল। এবং রেলের যে গেটম্যান ছিল তার বিরুদ্ধেই অভিযোগ উঠতে শুরু করেছে, কারণ যে ক্রসিং থাকা সত্ত্বেও একটি ট্রেন বেরিয়ে গেল, তারপরে কেন তিনি গেট খুলে দিয়েছিলেন এবং এই গেট খুলে দেওয়ার ফলে যে এই এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো তার দায় কে নেবে? দেখছেন ছবিটা, ভয়ঙ্কর ছবি, মর্মান্তিক ছবি। সকাল সকাল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ট্রেন বেরিয়ে যাওয়ার পর রেল গেট তুলে দেন গেটম্যান। রেল গেট খুলে যেতেই রেল লাইন পার হতে যায় সেই স্কুল গাড়িটি। সেই সময় চলে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই গেটম্যানকে। আজিমত যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম, আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট বেরিয়ে ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে বাচ্চা, হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2 জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণসুবর্ণ কিছু পাঠানো হয়েছে, একটা আম পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে নিয়ে এসেছে ওই সময়তেই, তাকে মারা হয়নি। তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি? ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঞ্জা হোক, একটা নিশা হোক, এরকম কাজ করেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাশে গেল, যেটা নিমতিতা বলছে নবদ্বীপ ধাম, তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই। তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন? গেট তুলে দিয়েছে, দিয়ে আবার ভরা হচ্ছে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। তৃণমূল জমানায় বারবার চিঠি দিয়ে জমি পায়নি রেল, তৈরি হয়নি আন্ডারপাস, লাফিয়ে বেড়েছে দুর্ঘটনা। তৃণমূল সরকারের 15 বছরের পাপের প্রায়শ্চিত্ত করলো 2 মাসের বিজেপি সরকার। কিভাবে জানবো সায়ন্তন থেকে। সায়ন্ত, দেখো, দীর্ঘ 1.5 দশকের তৃণমূল আমলে পূর্ব রেল থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে এবং দক্ষিণ পূর্ব রেল থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। যেটা পূর্ব রেল সূত্রে খবর, প্রায় 18টির কাছাকাছি চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার পরেও জমি মেলেনি, আন্ডারপাস তৈরি করা যায়নি এবং তারপর দেখা যায় যে আন্ডারপাস না থাকার জন্যই লাইন পারাপার এবং তাতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এরপরই পূর্ব রেলের তরফে এটি সার্ভে করা হয়, যেখানে দেখা যায় শিয়ালদহ ডিভিশনের 7টি অংশ রয়েছে, 7টি স্পট রয়েছে অত্যন্ত সেন্সিটিভ এবং সেখান থেকে সব থেকে বেশি লাইন পারাপার ঘটে এবং দুর্ঘটনা প্রবণ। সেইখানে আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো এবং সেই আন্ডারপাস দিয়েই যেতে হবে এবং সেই আগামী 1 বছর তৈরি করা হবে। এই 7টি স্পট শিয়ালদহ ডিভিশনের সব থেকে ভালনারেবল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নদিয়ায় রয়েছে 2টো, দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে 2টো, বাকি 3টি রয়েছে বনগাঁ সেকশনে। অর্থাৎ এই 7টি জায়গা কিন্তু সব থেকে দুর্ঘটনা প্রবণ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এবং সেখানে বলে দেওয়া হয়েছে আগামী 1 বছরের মধ্যে যেন সেই আন্ডারপাস দ্রুত তৈরি করা হয়। লাইনের নিচে যে আন্ডারপাস তৈরি করা হয় তার জন্য রাজ্য সরকারও জমি দিচ্ছে, 3 থেকে 5 কোটি টাকা খরচা হবে, 1 বছরের মধ্যে তৈরি করা হয় আন্ডারপাস, যাতে সেখানে কোনো দুর্ঘটনা না ঘটে এবং আজকে মুর্শিদাবাদের ঘটনার মধ্যে বড় কোনো ঘটনা না ঘটে তার জন্য দ্রুত করতে বলা হয়েছে পূর্ব রেলের তরফে শিয়ালদহ ডিভিশনকে। नॉर्मल कोर्स में केवल जो सब्वे स्वीकृत किए जाते हैं वो लेवल क्रॉसिंग के बदले किए जाते हैं, जहाँ लेवल क्रॉसिंग हटाना हो। बट इन जगहों पर जन सामान्य की जो आवश्यकताएं हैं उसको देखते हुए तो 7 लोकेशन सेलेक्ट की गई, जहाँ पर काफ़ी बड़ी संख्या में लोग एक
एक तरफ से दूसरी तरफ जाते हैं। तो उन 7 जगहों के लिए लिमिटेड हाइट सबवे इसको बोलते हैं, कम हाइट का सबवे बनाया जाएगा, जिससे कि लोग आराम से आ जा सकें। सैंक्शन आ चुके हैं हमारे पास और इनका कार्य जल्दी स्टार्ट होगा।